সে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। আল্লাহর কোরআনের পক্ষে গত 16 বছর আমরা কথা বলতে পারি নাই। এখনো যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা বাংলার জমিনে না, হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমাদের জায়গা করে নাও, ঠিক কিনা? আমি মাহফিলে আসার আগেই শুনেছি এই কোরআনের মাহফিল যারা করেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পথে চলে, এদেরকে জঙ্গি ট্যাগ দেয় কারা? নবীকে জঙ্গিবাদী বলতো না, নবীকে পাগল আর জাদুকর বলতো আবু জেহেলেরা। আজকে সেই পাগল আর জাদুকরি শব্দ তো আর নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীর দায়িত্ব যারা পালন করছে, কোরআনের জন্য যারা কষ্ট করছে, আজকে দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যেহেতু কোরআনের কথা বললে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মসজিদের টাকাগুলো মেরে খেতে পারবে না, মাদ্রাসার টাকাগুলো মেরে খেতে পারবে না, জনগণের রাস্তায় রডের জায়গায় বাস দেওয়া যাবে না, চোর ডাকাতগুলো আলেমের বিরুদ্ধে জঙ্গিবাদ প্রতারণা হয়, যেরকম ঠিক না ঠিক? আজকে কোরআনের আলোচনা হবে, খোলাসা কথা হচ্ছে আল্লাহর কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানে যারা বাধা দিতে হবে আগে মাইর হবে, পরে জবাব হবে। আজ বাংলাদেশে 16টা বছর ধরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টা বছর কারাগারে ঢুকায় রাখা হলো। আল্লামা মামুনুল হককে 3টা বছর কারাগারে ভোগ করানো হলো। আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো। আজকে আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আল্লামা সাইদির আলোচনা থেকে আমরা দীর্ঘ 13টি বছর বঞ্চিত ছিলাম। এই জন্য যেখানেই জুলুম সেখানেই কি হবে? প্রতিবাদ হবে। বাংলাদেশের যে কোনো থানা আছে, প্রত্যেকটা থানার কাছে আমি বলবো, আমি তো অনেক থানার অনেক ওসি সাহেব ডিসি সাহেবকে আমি ভালো করেই চিনি, বাংলাদেশের প্রায় এমপি মন্ত্রীকে আমি ভালো করে চিনি। ওসি সাহেবরা আপনাদের কাছে যখন চিঠি লিখতে যায়, মামলা লিখতে যায়, সাবধানের সাথে মামলা নেবেন। যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার চিঠি নেন আপনার অবস্থান ভালো হবে না, আপনার অবস্থান ঠিক থাকবে না, আপনি বিপদে পড়বেন। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে, যুগের ইতিহাস সাক্ষী দেয়। ফরিদ আহমেদ সোহাগ সাহেব তিনি বলেছেন, আমার লাশ পড়তে পারে, আমার লাশ পড়তে পারে, কিন্তু কোরআনের পক্ষে আমি থাকবই। কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করেন, হাত নামান। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা সাভার জিরানি শিমুলী ইউনিয়ন ছাত্র জনতা ও জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ফরিদ আহমদ সোহাগ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের সাবেক সভাপতি ঢাকা জেলা বিএনপির ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার খুবই হৃদয়ের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, বাংলাদেশের জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ। আলোচনা রেখেছেন মাওলানা মাকসুদুর রহমান সরকার সহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। আমার পরে আলোচনা করবেন মাওলানা মাহমুদুল হাসান আমিনী দামাত বারাকাতুহুম। আমরা যারা কথা বলছি আমরা কথা বলা বন্ধ করে দেব। কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেওয়া হয়, কোরআনের তাফসির যখন শুরু করে দেওয়া হয়, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কথা আমার কথা নয়, কেউ কথা বলবেন না। 2-3 মিনিট 5 মিনিট পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আল্লাহ বলেছেন আমার কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আমার কোরআনের তাফসির যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা চুপ করে থাকো, কোনো কথা বলবা না। 2 নম্বর কথা আল্লাহ বললেন মনোযোগের সাথে আল্লাহর কোরআন তোমরা শোনো, তাতে কি হবে? তাতে তোমাদের উপর আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এই মাহফিলগুলোতে আমরা যে যেখানে যেভাবেই আছি, এই ক্যামেরা যারা নিয়ে আসছেন তাদের মাধ্যমেই আজকের এই প্রোগ্রামে হয়তো আমিও আসতে পেরেছি, এই জন্য তাদের একটু সময় লাগবে। আমরা একটু স্টপ থেকে আমাদের জবানটা বন্ধ রেখে যতক্ষণ সময় কোরআনের আলোচনাগুলো চলবে, এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা মনোযোগের সাথে কোরআনের বাণীগুলো শোনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের শুরুতেই মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটির
ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সকলেই জোরে সোরে একযোগে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলে যদিও আমরা খুশি, কিছু শয়তানের বাচ্চা আছে, তারা নারাজ হয়ে আছে। এই মাহফিলে আসার আগে আমি শুনেছি আমার জাফর সাহেব বলেছেন দুইটা মামলা করেছে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তাদের জায়গা হবে না। আল্লাহর কোরআনের পক্ষে গত 16 বছর আমরা কথা বলতে পারি নাই। এখনো যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা বাংলার জমিনে না, হাসিনার সাথে দিল্লি গিয়ে তোমাদের জায়গা করে নাও, ঠিক কিনা? আমি মাহফিলে আসার আগেই শুনেছি এই কোরআনের মাহফিল যারা করেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পথে চলে, এদেরকে জঙ্গি ট্যাগ দেয় কারা? নবীকে জঙ্গিবাদী বলতো না, নবীকে পাগল আর জাদুকর বলতো আবু জেহেলেরা। আজকে সেই পাগল আর জাদুকরী শব্দ তো আর নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীর দায়িত্ব যারা পালন করছে, কোরআনের জন্য যারা কষ্ট করছে, আজকে দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যেহেতু কোরআনের কথা বললে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মসজিদের টাকাগুলো মেরে খেতে পারবে না, মাদ্রাসার টাকাগুলো মেরে খেতে পারবে না, জনগণের রাস্তায় রডের জায়গায় বাস দেওয়া যাবে না, চোর ডাকাতগুলো আলেমের বিরুদ্ধে জঙ্গিবাদ প্রতারণা হয়, যেরকম ঠিক না ঠিক? আজকে কোরআনের আলোচনা হবে, খোলাসা কথা হচ্ছে আল্লাহর কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানে যারা বাধা দিতে হবে আগে মাইর হবে, পরে জবাব হবে। আজ বাংলাদেশে 16টা বছর ধরে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টা বছর কারাগারে ঢুকায় রাখা হলো। আল্লামা মামুনুল হককে 3টা বছর কারাগারে ভোগ করানো হলো। আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো। আজকে আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আল্লামা সাইদির আলোচনা থেকে আমরা দীর্ঘ 13টি বছর বঞ্চিত ছিলাম। এই জন্য যেখানেই জুলুম সেখানেই কি হবে? প্রতিবাদ হবে। বাংলাদেশের যে কোনো থানা আছে, প্রত্যেকটা থানার কাছে আমি বলবো, আমি তো অনেক থানার অনেক ওসি সাহেব ডিসি সাহেবকে আমি ভালো করেই চিনি, বাংলাদেশের প্রায় এমপি মন্ত্রীকে আমি ভালো করে চিনি। ওসি সাহেবরা আপনাদের কাছে যখন চিঠি লিখতে যায়, মামলা লিখতে যায়, সাবধানের সাথে মামলা নেবেন। যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার চিঠি নেন আপনার অবস্থান ভালো হবে না, আপনার অবস্থান ঠিক থাকবে না, আপনি বিপদে পড়বেন। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে, যুগের ইতিহাস সাক্ষী দেয়। ফরিদ আহমেদ সোহাগ সাহেব তিনি বলেছেন আমার লাশ পড়তে পারে কিন্তু কোরআনের পক্ষে আমি থাকবই। কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ কবুল করেন, হাত নামান। এতগুলো মানুষ বললেন যে কি মুখের কথা না অন্তরের কথা? আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন, বলেন আমিন। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ নাই। উনি যে কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা নবীদের কথা, এটা সাহাবায়ে কেরামদের কথা, এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের কথা। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। আজকে আমি খুব অল্প সময় কথা বলবো। আমি অনেক আগে টাঙ্গাইল প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই 15 নভেম্বর। এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে, গতকাল আমার মাহফিল ছিল এই আশুলিয়া ওই বাংলা বাজার নওশেনপুর। সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকায় কাশেমপুর। আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্লাস নামান, একটু শুনি। কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না, আজকে একটু শোনা যায়। ছোটোবেলা থেকে প্রায় 12-14 বছর আগে থেকে
সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহির, এরপর আলোচনা শুনতাম আল্লামা তারেক মনোয়ার সাহেবের। কি সুন্দর সুন্দর কথা তিনি বলে। আল্লামা তারেক মনোয়ার সাহেবের হায়াতে তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও, বলেন আমিন। জাফর সাহেব অনেক কষ্ট করেছেন, ওসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন। যারা কোরআনের পক্ষে থাকবে আপনারা তাদের পক্ষে থাকবেন, বলি ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, সূরা আসর থেকে কথা বলবো। আল্লাহর নবী যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন, তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ। নবীর সবচেয়ে কাছের বন্ধুকে জোরে কোন কে? আমাদের সবচেয়ে আপন বন্ধুকে? সূরা মায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন কয়জন হবে তাদের বন্ধু? তিনজন তাদের বন্ধু। আল্লাহ বললেন এক নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ রবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো ছিল জিরো, কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তারে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা, একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম না, ছিলাম শুধু রুহু। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আমিন রুহু দিলেন। এরপরে দুনিয়াতে আসলাম, হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন। এই বলা এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তারা বোঝার চেষ্টা করল না। এই কান দিলাম, কোরআনের মাহফিলগুলো হলি তারা তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিলগুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়।
তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি। অন্য আয়াতের ভিতরে চারটা কসম খেয়ে সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন চারটা কসম খেয়ে আল্লাহ বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আমিন যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি, সূরা রহমানের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় আর তৃতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না, আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার। জোরে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না, গরুর যেরকম বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই? হ্যাঁ আছে। কালকে জিজ্ঞাসা করলাম আছে নাকি, কই আছে? আল্লাহ যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও, ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার, এটা কোনো ধর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা এই কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশগুলো চালানো হতো, গত 16 বছর যদি যারা চুরি করেছে একটা চোরকেও যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া
এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলো নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো, এই দেশে চুরি বন্ধ হয়ে যেত। আজকে চোরের কোনো বিচার ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথেও তলে তলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ কয় ঠিক আছে জেলে নিতেছি, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত হইয়া বের হয়ে আসে না নাই। অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করে, ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোন এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, এখনো যারা চুরি করো, এখনো যারা ডাকাতি করো, এখনো যারা জেনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেবকে। কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়া, রক্ত চক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাক দিয়ে বলেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াজ ডাক দিয়ে বললেন, কারি সাহেব, কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন, ওই তেলাওয়াতটা একটু আমাকে আবার শোনাবেন। কারি সাহেব বাবলু তেলাওয়াত শোনাবে, আর মনে হয় তারে ছুরি দিয়া ফাড় দেবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কারি সাহেব, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, আজকে বুঝি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র কোরআনের তেলাওয়াত করেছে, কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দেয়া বললেন, আপনিও ডাকাতের সর্দার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বুঝালো, কিন্তু কোনো বুঝ আমার জীবনে কাজে আসে নাই। কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনতাম, হয়তো আরো বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি। আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোনো বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা বাকারা। কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনাদের সামনে আমি এখন তিলাওয়াত করি, একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি, শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে। এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا এই যে আয়াত শুরু হলো পুরো পৃষ্ঠা মাত্র একটা আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাজিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। কেন নাজিল করলেন? কারণ অন্য আয়াতের ভিতর